Welcome to our YouTube channel FS Kitchen BD। সম্মানিত দর্শক মণ্ডলী, বরাবরই আমরা আপনাদের মাঝে নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হই। আজকেও আমরা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো ঢেঁড়স ভাজি। খুবই সুস্বাদু একটি খাবার। চলুন তাহলে দেখে নিই ঢেঁড়স ভাজি কিভাবে খুব সহজেই করতে পারবেন। ঢেঁড়সগুলোকে আমরা প্রথমেই পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাটার পর ঢেঁড়সকে ধোয়া যাবে না, কারণ ধুইতে গেলে শুধু আটালো রস বের হতেই থাকবে। এই জন্য ঢেঁড়সগুলোকে কাটার আগেই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো ঢেঁড়সের খুব একটা ময়লা থাকে না, যদিও ঢেঁড়সটা গাছের উপরে থাকে, তারপরেও সবজি রান্না করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়াটাই বেটার। অনেক সময় সবজিতে বিষ দেওয়া হয় পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর কাটার ক্ষেত্রে এই যে দেখছেন আপনারা, একটু স্লাইসটা একটু বড় করে কাটবেন। একেবারে ছোট করে কাটলে এটাতেও একটা আটালো রস থাকে, তখন ভাজি করার ক্ষেত্রে এটা শুধু আটালো রস লেগে যেতে পারে, এই জন্য একটু বড় করে কেটে নেবেন। আমরা হাফ কেজি ঢেঁড়স কেটে নিলাম, তারপর পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি। খুব একটা বেশি উপকরণ লাগে না। আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি চুলাতে, গরম হয়ে আসার পর আমরা তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার চলে আসলেই আমরা এটাতে ঢেঁড়সগুলো দিয়ে দেব। এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো একটু নেড়ে ছেড়ে দিব যেন তেলটা ঢেঁড়সের মধ্যে লেগে যায়। এখন হালকা নেড়ে দেওয়ার পর এটাকে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমরা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে নিতে পারি। এখন ঢাকনা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন হালকা একটু হলুদ দিলে ফ্লেভারটা আরো ভালো আসবে এবং এটা লেগে যাবে। তো ঢেঁড়স ভাজি করতে গেলে একেবারে এটাকে সিদ্ধ করে নিলেই যথেষ্ট। খুব বেশি সিদ্ধ করতে গেলে আবার ভিটামিনের ঘাটতি হতে পারে। তো আমাদের ঢেঁড়স ভাজি প্রায় শেষের দিকে। এখন এটাকে আমরা সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিতে পারি। তো এভাবে আমরা খুব সহজেই ঢেঁড়স ভাজি করতে পারি। আর এই ঢেঁড়স ভাজিটা খুবই অসাধারণ একটা টেস্টের খাবার। পুষ্টিগুণের দিক থেকেও অনেকটা উপকারী। তো আপনারা এইভাবেই সহজে ঢেঁড়স ভাজি করে আপনারা সার্ভ করতে পারেন, নিজেরা খেতে পারেন, মেহমান আসলে মেহমানদেরকেও সার্ভ করতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনারা শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।